অভিযোগ আসবে সেখানে মতলববাজেরা বরং সুবিধা পাবে। কেউ যদি মতলববাজি নিয়ে পুরো অভিযোগ করতে চায় এটা তাকে বেনিফিট দেবে। সুতরাং বি ট্রান্সপারেন্ট, এটা হলো আমার জায়গা থেকে আর বলবো যেটা খুবই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তার প্রশ্ন জড়িত সেটা আপনি সেটা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেন বা সেটা হাইড করেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি এটা শুধু আপনাকে না, আমি এখানে জেলা ম্যাজিস্ট্রেট আছেন, আরো অন্য ডিপার্টমেন্টের অফিসাররাও আছেন। আমি ব্যক্তিগতভাবে একজন অ্যাক্টিভিস্ট হিসাবে দীর্ঘদিন ধরে এক ধরনের লড়াই সংগ্রামে ছিলাম। কি জন্য ছিলাম? আমরা একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট চাই, যে এনভায়রনমেন্টে মানুষের কাছে সবকিছু পরিষ্কার থাকবে, যেখানে রাগঢাক থাকবে না, যেখানে ব্যক্তি বিশেষের প্রায়োরিটি থাকবে না, গোষ্ঠী বিশেষের প্রায়োরিটি থাকবে না, প্রায়োরিটি থাকবে জনগণের স্বার্থ। আজকের এই ছোট্ট আয়োজনে আমি নিজেকে মানে অনেক ভাগ্যবান মনে করছি যে জানতাম না এবং অনেক কিছু জানতে পেরেছি। মানুষের জন্য কিছু একটা করবার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে গতি দেওয়ার জন্য এই তথ্যগুলো অনেক কাজে লাগবে। কতটুকু করতে পারবো না পারবো, সমস্যার তো পাহাড় কিংবা সমুদ্র, কিন্তু একটু একটু করে সমাধানের চেষ্টার মধ্য দিয়ে তো সমস্যা কমবে, চেষ্টা না করলে কিভাবে কমবে। তো আমি আজকে আমার আপনাদের সঙ্গে বসার পরে আগ্রহটা আরো বাড়লো, আমি আপনাদের সঙ্গে আবারও বসবো। আমি অনেক ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি, বর্তমান সময়টা অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি, দিনে 4 ঘন্টা 5 ঘন্টা বেশি ঘুমাতে পারি না, কিন্তু তারপরেও আমার ইচ্ছা রইল যে আমি তো আর সারা বাংলাদেশ সমাধান করে ফেলতে পারবো না, কিন্তু তারপরেও আজকের অনেকগুলো এই সময় নোট নিয়েছে, আমরা এগুলা মানে চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে যাকে যাকে বলে কিছু ফল হতে পারে তাদের সঙ্গে আমরা এগুলো আলাপ করবো। আর আমি একটু ফোকাস করতে চাই যে এখানে আপনাদের সঙ্গে টাইম টু টাইম বসা আলাপ করা। আর আপনারা যদি কখনো কোনো বিষয়ে আমাকে কোনো বিষয়ে জানতে চান, জানাতে চান, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, কোনো হেজিটেট করবেন না। আরেকটা জিনিস আপনাকে আবারও বলি, সাংবাদিক একজন অভিযোগ করেছে, আপনি এটাতে ইনসাল্ট ফিল করা বা আমার সঙ্গে আপনার সঙ্গে শত্রুতা করছে এভাবে নিয়ে না। সাংবাদিকদেরকে বন্ধু হিসাবে সব সাংবাদিক 10 জনের মধ্যে 2 জন মতলববাজ হতে পারে, এইটা রেশিও অনুযায়ী সব পেশায় আছে। সব ডাক্তার যেমন খারাপ না, আবার সব ডাক্তার ভালো না। সব সাংবাদিক যেমন খারাপ না, সব সাংবাদিক আবার ভালো না, কেউ কেউ খারাপ আছে। করাপশন এই সমাজে যেহেতু আছে, ইরেগুলারিটি যেহেতু এই সমাজে আছে, এটা সব জায়গায় আছে কম বেশি। সুতরাং আমার পরামর্শ হবে, শুধু আপনি না, প্রত্যেককে জেলা ম্যাজিস্ট্রেট আছেন, অপরাপর অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছেন, সাংবাদিকদের কাছে যত ট্রান্সপারেন্ট থাকবেন আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনার মধ্যে অভিযোগ করতে পারবেন না, অভিযোগ কি জানতে চান, এই যে দেখেন জানাই দিলাম, এখন আসেন অভিযোগ কোথায় আছে, অনিয়ম কোথায় আছে, এইভাবে নিলে ভালো হবে। আমি মনে করি এতে জনগণের উপকার হবে, জনগণ খুশি হবে। মানুষ চায় পাবলিক অফিসগুলো ট্রান্সপারেন্ট নাকি? আমি ডিসি ম্যাডাম কি মনে করেন? আপনি টাইম টাইম সাংবাদিকদের বলবেন, পরামর্শ চাইবেন, বলেন আমরা কিভাবে সার্ভিস ইমপ্রুভ করতে পারি। দেখেন আমি কিন্তু আপনারা কেউ বলার আগে আমি দেখলাম যে মেহেরপুরে বিরাট উন্নতি হয়েছে ডায়াগনস্টিক সেক্টরে, 65 ডায়াগনস্টিক সেন্টার। এখন আজকে এটা নিয়ে বেশি কথা বলতে পারবো না। আপনাদের ইন্সপেকশনের মেথডটা কি, আপনাদের ইন্সপেকশনের রুলসটা কি, এই উন্নতটা আমাদের 2-3 বছর ধরে করছে আমাদের। স্যার ডাক্তার ফাতেমা খানম সাক্ষী স্যার টিবি ক্লিনিক হচ্ছে আমাদের এখানে, টিবি ক্লিনিক আমাদের এখানে স্যার হচ্ছে আমাদের এখন যে সমস্যাটা আমরা ফেস করছি, সমস্যার কথাটাই 1968 সালে স্যার এখানে আমাদের জুনিয়র কনসালটেন্টের পোস্ট আছে, মেডিকেল অফিসারের পোস্ট আছে। আর জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানের নিমিত্তে মেহেরপুর স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে চলেছে। স্বাস্থ্য ব্যবস্থা দ্বারা জনগণের প্রত্যাশিত স্বাস্থ্য সেবা প্রদানের জন্য প্রয়োজন স্বাস্থ্য খাতের জনগণের পেশাগত দক্ষতা ও সক্ষমতা, সে লক্ষ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা আয়োজন করা হয়েছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার 3টি উপাদান রয়েছে: স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা এবং গবেষণা। চিকিৎসকদের মানসম্মত স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নতি করা জরুরি।
স্বাস্থ্যসেবার ব্যবস্থার উন্নতি সাধনে প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর অবকাঠামো উন্নত করা, কর্মপরিবেশ উন্নত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, চিকিৎসকদের সঙ্গে রোগীর অ্যাটেন্ডেন্ট, স্থানীয় প্রভাবশালী, স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে উদ্যোগ নেওয়া প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সুস্পষ্ট আইন প্রণয়ন করা এবং রোগীদের সাথে তাদের সম্পর্কের উন্নতি সাধন। রোগীদের সাথে চিকিৎসকদের সম্পর্ক ভালো হলে রোগীর সকল ক্ষেত্রে একটি চলমান প্রক্রিয়া যা ক্রমাগত বিশ্লেষণ